হ্যালো সবাইকে, একটা নতুন ব্লগ শুরু করছি। আর আমার এই নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। দুদিন কোনো রকম ব্লগ আপলোড করতে পারিনি। আসলে কি হয়েছিল বলো তো, কিট্টুর ভ্যাকসিনেশন হয়েছিল। এবার পোস্ট ভ্যাকসিনেশন যা যা কমপ্লিকেশনগুলো হয়, ওই ফিভার, তারপরে ওই ফিভারটাই হয়েছিল। দুদিন ধরে খুব ফিভার ছিল, মেয়েটা একটুও খেলতে পারছিল না, কান্নাকাটি করছিল। তাই কোনো রকম ভিডিও ক্লিপ নিতেও পারিনি, ব্লগও দিতে পারিনি। তো আজকে সকালে ঘুম থেকে উঠে ভাবলাম ব্লগটা স্টার্ট করি, কারণ ব্লগটা খুবই ভালো লাগবে তোমাদের। কারণ এটা হলো আমাদের গ্রামের বারোয়ারি মন্দির। এটা হচ্ছে একটা শিব মন্দির। চৈত্র মাসে আমাদের এখানে গাজন হয়। তো এই মন্দিরটা অনেক বছর পর নতুন করে তৈরি হলো। এই যে দেখছো না, পাথর বসেছে, তারপরে দরজা রং সবগুলো হলো। আর এই মোটামুটি 11 মাস শিব ঠাকুর আমাদের বাড়িতেই ছিলেন। তো এবার এই মন্দিরে বাবার ফিরে আসার সময় হয়েছে। তো আগামীকাল মানে সোমবার, শুক্লপক্ষের সোমবার, তো ওই দিন এই মন্দিরটা প্রতিষ্ঠা হবে। তো সেই জন্যই আজকে আর কি তার সব কিছু প্রিপারেশন চলছে। তো মোটামুটি একটা বড় সড়ো দেখে, খুব বড় না, মোটামুটি ছোটোর মধ্যে একটা প্রিপারেশন করা হচ্ছে। এই যে কি দারুণ লাগছে। তো সকালে ঘুম থেকে উঠে সেটাই দেখছি, এখানে ত্রিপল টাঙানো হচ্ছে। মন্দিরে তো অনেক মানুষ আসবে পুজো দিতে, যেহেতু এটা বারোয়ারি ঠাকুর মানে মন্দির, মানুষজন সবাই আসবে। কালকে অনেক পুজো হবে, ব্রাহ্মণ আসবে, মোটামুটি 4টে মতো ব্রাহ্মণ আসার কথা আছে। সকাল থেকেই পুজোটা হবে। তো কালকের ব্লগটাও আমি আপলোড করব, হয়তো একটু দেরি হতে পারে, তবে ব্লগ আমি আপলোড করব, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো যাই হোক, এদিকে একটা আলুর তরকারি আমার খুবই বানাতে ইচ্ছা করছিল, এটা খেতেও খুব ভালো হয়। তার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল, একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম টমেটো। টমেটোটাকে এরকম করে কুচি কুচি করিনি, মানে এই ছুরির সাহায্যে এরকমভাবে কেটে নিয়েছিলাম। আর এই রান্নাটা না কোনো মশলাই লাগে না, শুধুমাত্র হলুদ গুঁড়ো ছাড়া। আর আলুগুলোকে আমি কেটে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার টমেটো হলুদটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়েছিলাম একটু চিনি, আর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুটা। এই রান্না করতে না একদম 5 মিনিটেও টাইম লাগে না, খুব চটজলদি রান্নাটা হয়ে যায়। যদি তোমরা বাড়িতে টিফিনের জন্য এটা বানাও না, খুব ভালো হবে খেতে। তো যাই হোক, এখানে আন্দাজ মতো মানে পরিমাণ মতো নুন মিষ্টিটা দিতে হবে। তারপর দিয়ে দেবে একটু জল, যাতে কোনো রকম আলুটা পুড়ে না যায়। তারপর এই যে দেখতে পাচ্ছ আদাটা, এটা আমি বাটবো না, এটা আমি গ্রেট করে নেবো। মাঝে মাঝে যে কোনো তরকারিতে আদা যদি না বেটে এরকমভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নাও না, সেটাও খেতে খুব ভালো হয়। তো আমি সেরকমই একটা রান্না করেছিলাম, আলু তরকারিটা খেতে খুব ভালো হয়েছিল। তবে এটা লুচি বা পরোটার সাথে খুব ভালো যায়। কিন্তু আমাদের বাড়িতে লুচি বা পরোটা কেউই অত পছন্দ করে না, আমি তো নাই, তাই মুড়ি দিয়ে খেয়েছিলাম। ওপর থেকে দিয়ে দিয়েছিলাম চেরা কাঁচা লঙ্কা। আর এই যে ভাজা মশলা, এটা সবসময় বাড়িতে আমার থাকে। ওই যে তোমার গোটা জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ, ধনে, এগুলোকে রোস্ট করে ভালো করে গুঁড়িয়ে নিতে হবে। ব্যাস, এই মশলাটা দিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট। রান্না করে খাওয়া দাওয়া করে মানে দুপুরে একটা ভাত ঘুম দিয়ে কিট্টুকে মায়ের কাছে রেখে আমি যাচ্ছি একটু হেয়ার কাট করতে। প্রায় 1.5 বছর হয়ে গেল আমি কোনো রকম চুলে হাতই দিতে পারিনি। কিট্টু যেহেতু আমার পেটে ছিল, আর প্রেগনেন্সিতে তো হেয়ার কাট করতেই নেই। তো দেখো, এখানে একটা হেয়ার কাট আমি দিয়েছি, লেয়ার কাট সাথে ভি। গ্রামেই দেখো, গ্রামের মেয়েদের কত ট্যালেন্ট, গ্রামে বসেই কিন্তু পার্লারের স্বাদ পাওয়া যাচ্ছে। তো আমাদের গ্রামেই একটা বোন, তার কাছে আমি গেছিলাম হেয়ারটা কাট করতে। তো ভীষণ ভালো লাগলো, অনেক দিন পর নিজের মুখের চেঞ্জেসটাও তো একটু দরকার। সেরকমভাবে তো বেরোতেই পাচ্ছি না সারাদিন, এখন তো শরীরেরও সেরকম যত্ন নিতে পারি না। তো যাই হোক, হেয়ার কাট করে নিয়েছি। আর আমাদের গ্রামে একটা মেলা হচ্ছিল, তো সেই মেলা উপলক্ষে জিলাপির দোকান বসেছিল, তাই বাবা আজকে গরম গরম জিলাপি নিয়ে এসেছিল। জিলাপি খেতে তো আমার বেশ ভালোই লাগে। তো চলো জিলাপিটা খেয়ে নিচ্ছি। আর চলো ব্লগটাও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তবে ওই যে বললাম তোমাদেরকে আগেই যে পুজো হবে, তার ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো সবাইকে টাটা।